জুলাইয়ে যারা হামলাকারী ছিল তাদের বিচারটাকে নিশ্চিত করা, এই ক্যাম্পাসটাকে আরও নিরাপদ এবং এই ক্যাম্পাসটাকে আরও সহিষ্ণু ক্যাম্পাস গড়ে তোলা, সেই জায়গাটা আমাদের মূল ফোকাস থাকবে। এরপরে এই ক্যাম্পাসটা একটা তৈরি হয়েছিল মূলত একাডেমিক একটা পরিবেশের জন্য, কিন্তু সেটাকে আসলে অনেক বেশি রাজনীতিকরণ করা হয়েছে। একাডেমিক যে সমস্যাগুলো শিক্ষার্থীদের মূলত সমস্যা তৈরি করছে, সেই একাডেমিক মাস্টার প্ল্যানটাকে করা ট্রাই করবো। এই প্রথমেই আমরা প্রভাবিত করার চেষ্টা করব। এছাড়া মূল্যায়ন পদ্ধতি কিংবা তাদের খাতার যেই পুনর্মূল্যায়ন, এই জায়গাগুলোকে আমরা শুরুতেই অ্যাড্রেস করার ট্রাই করবো। এবং অনেক অনেক জায়গায় ক্লাস সংকট রয়েছে। ক্লাস সংকট আসলে একটা দীর্ঘমেয়াদী সমস্যা এবং দীর্ঘমেয়াদে সলভ করার ইস্যু। তবে এর জায়গায় যতটুকু যৌক্তিক জায়গা রয়েছে সমাধান করার, সেই জায়গাগুলো অ্যাড্রেস করবো। এবং একই সাথে আমরা আসলে এই ক্যাম্পাসের সার্বিকভাবে গণতান্ত্রিক একটা পরিবেশ ফিরিয়ে আনবো বলে আমরা শুরুর দিকে মনে করছি। রাজনীতির যে ইতিবাচক প্রভাব, ছাত্র রাজনীতির ইতিবাচক প্রভাবটা আসলে এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের কাছ থেকে পেয়েছে। এই ছাত্র শিবিরের কাছ থেকে পাওয়ার কারণেই ইতিবাচক প্রভাবটা তারা সেই মতের প্রতিফলনটা কিন্তু জাকসুতে দিয়েছে। ছাত্রদল কিংবা অন্যান্য প্রগতিশীল বামপন্থী দলগুলোর কাছে আমরা সবসময় চেয়েছি তাদের সঙ্গে একসাথে কাজ করার। আমরা আমাদের যে কোনো কর্মসূচি হোক, যে কোনো আয়োজন হোক, আমরা সবসময় তাদের নিকট আমাদের দাওয়াত পৌঁছেছি। আমরা তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি। তো এই জায়গায় আমরা এখনও চাই, আমরা সবাইকে নিয়েই কাজ করতে চাই। এই ক্যাম্পাসটা আসলে শুধু আমাদের নয়, এই ক্যাম্পাসটা শুধুমাত্র সমন্বিত শিক্ষার্থী জোটের নয় কিংবা জাকসু নির্বাচিত প্রতিনিধিদের নয়। এই ক্যাম্পাসে প্রত্যেকটা স্টেক হোল্ডার এই ক্যাম্পাসের জন্য ইম্পর্টেন্ট এবং তাদেরকে সঙ্গে নিয়ে এখানে কাজ করতে হবে। সেক্ষেত্রে তাদের সঙ্গে কোনো প্রকার চ্যালেঞ্জ হওয়া কিংবা আমাদের সঙ্গে তাদের মুখোমুখি হওয়ার জায়গাটা আমাদের পক্ষ থেকে কোনোভাবেই থাকবে না। সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ আন্তরিক থাকবো এবং তাদের যে স্বপ্নগুলো এবং আমাদের যে স্বপ্নগুলো, দুটোরই প্যারালালি আমরা চেষ্টা করবো শিক্ষার্থীদের কল্যাণে সেগুলোকে অ্যাপ্লাই করার।